সংগঠন আওয়ামী লীগ রেখে শেখ হাসিনা সবাইকে পেরিয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে এবং গত 17 বছর বিএনপি আমরা রাজনীতি যারা করি আমাদের আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে কোথায়? ওই ভারতে গিয়েছে মোদির এখানে এবং সেই আওয়ামী লীগ রাজকে চুরমার করে দিয়েছে। এই আওয়ামী লীগের ঐতিহ্য 1948 সালে সংগঠন 71 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন মুক্তিযুদ্ধের ঠিকই হয়েছিল, কিন্তু সেই মুক্তিযুদ্ধের ঘোষক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে শেখ হাসিনা চোরের মতো লেজকে পালিয়ে গিয়েছে। আজকে তার বেতার দ্বারা বিভিন্ন জায়গায় আছে। আমি কিছুক্ষণ আগে এখানে এক লোকের সাথে কথা বলতেছিলাম, তারা নানান ভাবে ষড়যন্ত্র লিপ্ত হবে। আজকে দেখে শুনলাম সেই পায়তারা তারা করছে। সামনে দুর্গা পূজা, সেই দুর্গা পূজা তারা নাশকতার পরিকল্পনা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা 90-এর ছাত্র আন্দোলন করেছি। আমরা শেখ হাসিনাকে 5 আগস্ট বাংলাদেশের মাটি থেকে দেশের ছাত্র জনতা এবং রাজনৈতিক দল মিলে বিতাড়িত করেছি। যদি এইসব ষড়যন্ত্র হয় প্রয়োজন বোধে আমরা আবার রাস্তায় নামব। সংগ্রামী নেতৃবৃন্দ, আর আমি এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সমস্ত উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, আপনারা কঠিনের চেয়ে কঠিন হন। কারণ আওয়ামী লীগ কর্মী এত সহজে করেই করবে। তার নেত্রী শেখ হাসিনা ভারতে আছেন, ওইখান থেকে সে বক্তব্য দিচ্ছেন, তাদের পাহাড় সমান টাকা আছেন। এখনো প্রশাসনে আওয়ামী লীগের বেতার তারা প্রশাসন ক্যাডার বলেন, জুডিশিয়াল সার্ভিস বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সব জায়গায় আওয়ামী লীগের বেতার তারা এখানে বসে আছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। অবিলম্বে ডক্টর ইউনূস সাহেবকে বলবো, উপদেষ্টা বলবো, এইসব বেতারদেরকে আপনারা সরিয়ে দিয়ে যারা গত 17 বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে, বৈষম্যের শিকার হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে সবাই, তাদেরকে পদায়ন করে দেখেন বাংলাদেশের প্রশাসন কোথায় গিয়ে পড়ে জনগণের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি আবেদন মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে, অবিলম্বে জাতীয় নির্বাচন ঘোষণা করুন এবং সে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করুন। সেই স্বাধীন নির্বাচন কমিশনের দেশের যারা কাজ করতে ইচ্ছুক, যারা মেধাবী, যারা জাতিকে তারা কিছু দিতে চায়, সেই স্বাধীন কমিশন দিয়ে একটি নির্বাচন গঠন করুন। একটি মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেন, যেটা নাকি গত 17 বছরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকারের জন্য। এই যে সালাম ভাই এখানে আছেন, গুরু ভাই আছেন, আমরা অসংখ্য মিটিং করেছি এখানে। একটি নির্বাচনের জন্য সালাম ভাই কাকুতি মিটিং করেছে। আমাদের দাবি একটা না, একটা সুন্দর নির্বাচন চাই, মানুষের ভোটের অধিকার চাই। আমরাও আজকে ডক্টর ইউনূস সাহেব এবং অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদেরকে আহ্বান, আপনারা একটি সুন্দর নির্বাচন গঠন করুন। সেই নির্বাচনে যাতে এই দেশের 20 কোটি মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। আরেকটি কথা, আমাদের নেতা জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে তাকে লন্ডনে তাকে রাখা হয়েছে। অবিলম্বে তারেক রহমানের নামে মিথ্যা মামলা তাকে উঠাইতে হবে, তাকে দেশে আসার ব্যবস্থা করতে হবে। আর না হয় আমরা আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের নেতা সাংবাদিক নেতা মাহমুদুর রহমান সাহেব, উনি কোর্টে গিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল, কোর্টে গিয়েছেন, সেখানে সারেন্ডার করেছেন, সেখানে তাকে জেলখানায় প্রেরণ করা হয়েছে। অবিলম্বে মাহমুদুর রহমানকে জামিন দিয়ে মুক্তভাবে আমাদের কাছে আসা শুরু করে দিন। আর না হয় আমরা আন্দোলন সংগ্রাম করে মাহমুদুর রহমানকে জেল থেকে মুক্ত করবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন,
ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে হবে। তারেক রহমান বেগম খালেদার নেতৃত্বে আবারও বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আসসালাম।